আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাসটা আসলে ১০ টার দিকে হওয়ার কথা ছিল। আমার এখানে আ ইলেকট্রিক সমস্যা থাকার কারণে এবং অফিস থেকে আসলে আজকে ফিরতে খুব লেট হয়ে গেছে। যার কারণে আজকে ক্লাসটা আপনাদের সাথে আমার ৩০ মিনিট লেটে ক্লাসটা নিতে হচ্ছে। তো আশা করি আপনারা সবাই এই বিষয়টা একটু কোঅপারেট করবেন আমার সাথে। তো আপনারা যারা বিগত ক্লাসে যারা ছিলেন সবাই জানেন যে আমাদের আজকের ক্লাসের বিষয় হলো লিড জেনারেশন। কারণ আমরা লিড জেনারেশনের একটা ক্লাস করেছি। তো আপনারা সবাই কি আপনাদের হোমওয়ার্ক গুলো কি করে নিয়েছেন? একটু দ্রুত রেসপন্স করবেন, হ্যাঁ? আপনারা সবাই আপনাদের হোমওয়ার্ক করেছেন কিনা? আমরা একটু হোমওয়ার্ক গুলো চেক করব। পরবর্তীতে আমরা চলে যাব। হোমওয়ার্কের কোনো প্রবলেম থাকলে এই প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা জানি যে আজকের ক্লাসে আমরা টুলস এর সাহায্যে কিভাবে ইমেইল ফাইন্ড আউট করা যায়, এই বিষয়গুলো আমরা শিখব এবং জানব। ঠিক আছে? তো সবাই একটু দ্রুত একটু চ্যাট বক্সে লিখে দেন যে হোমওয়ার্ক করেছেন কিনা। আর যারা এখানে আমাদের এখানে যে পার্টিসিপেন্ট আছেন, ঠিক আছে? বিশেষ করে ছেলেরা যারা আছেন প্রত্যেকে অন ক্যামেরা থেকে ক্লাস করবেন। আপুরা অনেকের হয়তোবা অন ক্যামেরা এসে ক্লাস করতে প্রবলেম হয়। তো যাদের প্রবলেম তারা অফ ক্যামেরা থেকে ক্লাস কন্টিনিউ করুক। কিন্তু ভাইয়ারা যারা আছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই অন ক্যামেরা থেকে ক্লাসটা করবেন। আচ্ছা, তো আমি স্ক্রিন শেয়ার দিয়ে আমি হোমওয়ার্ক গুলো একটু চেক করে আসি আপনাদের হোমওয়ার্ক গুলো আছে কিনা। পরবর্তীতে আমরা হোমওয়ার্ক প্লাস আমাদের যে নতুন যে সেশনটা নিয়ে আলোচনা করার কথা ছিল এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, যে যে এখানে ফিল আপ করে থাকেন না কেন আমি নাম দেখলে বুঝতে পারবো যে আপনারা কে প্রথম, কেউ মিডল এবং কে শেষে ফিল আপ করছেন। আচ্ছা, তো এইখানে দেখতে পাচ্ছি আপনারা যারা যে কাজগুলো করেছেন, সবগুলো আমরা একটু চেক করে দিই। প্রথম থেকে আসি আমি। এখানে একটা লিড দেখলাম যে খুরশিদা মাসুদ আপু মেবি করেছেন, তারপরে নিপা আপু, তারপরে খুরশিদা আপু, নিপা, আচ্ছা, তারপরে আয়েশা আপু, সাদিয়া বিতি, আচ্ছা, নাসলিনা, চৈতন্য, নিপু দেবনাথ। আচ্ছা, আমরা এখানে মাত্র ৪-৫ জনকে পেয়েছি যারা তাদের হোমওয়ার্ক গুলো করেছে, আর বাকিদেরকে কিন্তু পাই নাই। ঠিক আছে? তো এইখানে আমি আমি এখানে দেখতে পাচ্ছি যে ৫১৯টা ডাটার মধ্যে আপনারা ৮৩টা ডাটাতে টাচ দিয়েছেন। এইখানে আমি যদি বলি যে আয়েশা আপু, নাসলিনা আপু, তারপরে খুরশিদা মাসুদ আপু, তারপর নিপু দেবনাথ, চৈতন্য সাহা, ঠিক আছে? সাদিয়া বিতি আর নিপা। নিপা আপু ছাড়া আর কারো কোনো হোমওয়ার্ক এখানে দেখি নাই। ওইদিন কিন্তু আমাদের ক্লাসে কিন্তু প্রায় আমরা ২০ জন পার্টিসিপেন্ট ছিলাম। ঠিক আছে? তো এই ২০ জন পার্টিসিপেন্ট থেকে আমি মাত্র ৪-৫ জনকে পেয়েছি যারা হোমওয়ার্ক করেছেন। আর বাকিরা হোমওয়ার্ক করেন নাই। তো এইখানে আসলে আপনাদের হোমওয়ার্ক গুলো কেন আপনারা করতে পারেন নাই আমাকে অবশ্যই চ্যাট বক্সে লিখে দিবেন। আর যারা হোমওয়ার্ক গুলো করেছেন, ঠিক আছে? তো আমি আপনাদের হোমওয়ার্ক গুলো চেক দিব। না, আপনারা যদি আসলে আজকে করতে পারেন নাই কালকে করব বলেন তাহলে দেখা গেছে এভাবে অজুহাত দিয়ে কিন্তু নিজেরা নিজেদের সাথে কিন্তু আসলে প্রতারণা করতেছেন, হ্যাঁ? কারণ কাজগুলো আপনার প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। আজকে আমি ভাবতেছি যে কালকে একজন বলেছিলেন না যে স্যার আমাদের ক্লাসটা আর একটু গ্যাপ দিয়ে করলে হয়তো ভালো হতো, আমরা হোমওয়ার্ক গুলো করতে পারতাম। আমি এখন দেখলাম যে না, আপনাদের সাথে আমার মনে হয় যে আমরা স্কুল কলেজগুলো যেভাবে আসলে ক্লাস নেই, যে প্রতিদিন আপনাদেরকে হয়তোবা শুক্রবার শনিবার ছুটি দিয়ে প্রতিদিন আসলে ক্লাস নেওয়া দরকার, যাতে করে দেখা গেছে আপনাদের কাছ থেকে আমি কাজটা আদায় করে নিতে পারি এবং আপনাদেরকে একটা পরিপূর্ণ একটা স্কিল যেন আপনাদেরকে দিতে পারি। যদিও আমার কষ্ট হবে, তারপর আমার মনে হয় যে যেহেতু আমি এইখানে ফ্রিতে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি, তো ফ্রিতে সাপোর্ট দেওয়ার পিছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। তা আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আইটি জিনিয়াসের নামটা যেন ফোকাস হয়। তারপরে দেখা যাচ্ছে আমাদের আইটি জিনিয়াসের উদ্যোগে যেন আপনারা যেন একটা ভালো একটা স্কিল যেন নিতে পারেন এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যেন নিজেদের একটা অবস্থান তৈরি করে নিতে পারেন। এজন্যই মূলত আপনাদেরকে শ্রম দেওয়া। তো শ্রম যেহেতু দিচ্ছি আরো ভালোভাবে দেই।
তো এখন দেখা যাবে যে এখন যদি বলি যে প্রতিদিন আপনাদের ক্লাস নিবে, অনেকে দেখা যাবে যে খুঁজে পাওয়া যাবে না। কারণ প্রতিদিন ক্লাস নিলে প্রতিদিন হোমওয়ার্ক করতে হবে এজ এ স্টুডেন্টের মতন। হ্যাঁ, যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন যেভাবে দেখা গেছে প্রতিদিন স্কুলে যেতে হতো, স্কুলের হোমওয়ার্ক গুলো করতে হতো, স্কুলে স্টাডি করতে হতো। তো এখন দেখা গেছে অনলাইন সেক্টরে এসে এই বয়সে এসে দেখা গেছে আমি প্রতিদিন হোমওয়ার্ক করবো, প্রতিদিন ক্লাস করবো, জিনিসটা কিরকম হয়ে যাবে না? কিন্তু আমার মনে হয় যে আপনারা যদি এখানে কিছু একটা করতে চান তাহলে প্রতিদিন করতে হবে। কারণ প্রতিদিন হোমওয়ার্ক যদি আপনাদের কাছে যে আদায় করে নিতে পারি তাহলে হয়তো আপনাদের কাছ থেকে ভালো একটা রেজাল্ট নিতে পারবো। আর নয়তো বলবেন যে আজকে স্যার পারি নাই, কালকে করব। আবার অনেক সময় দেখা যায় যে আপনারা মনে করেন যে হ্যাঁ আরো একদিন সময় আছে হোমওয়ার্ক করার জন্য, তো ঠিক আছে হোমওয়ার্ক গুলো করে নিব না কালকে, কালকে করে আর কিন্তু করা হয় না। যাই হোক, যদি আপনারা হোমওয়ার্ক যদি না করেন তো এর জন্য আসলে আপনাদের এই ক্ষতিটা হবে। এখানে আমার চেয়ে আপনাদের ক্ষতিটা বেশি হবে। তো আমি একটু দেখি যে আপনাদের এইখানে ইমেল গুলো সবাই কালেক্ট করছেন কিনা। হুম, কয়টা ইমেল কালেক্ট করা হয়েছে? ৭৫টা, ৮৩টা লিডের মধ্যে ৭৫টা। তো এইখানে এই যে খুরশিদা আপুর একটা ইমেল দেখতেছি নাই। আচ্ছা, তো এইখানে যারা আপনারা যারা এরকম এরকম যারা ইমেল কালেক্ট করেছেন, ঠিক আছে, আমি একটু মার্ক করে দিই, রেড কালার দিয়ে মার্ক করতেছি, ঠিক আছে। তারপরে ইনফোমেল, হ্যাঁ, আমি এটাও রেড কালার করে দিচ্ছি। যেগুলো রেড কালার করে দিব বুঝতে হবে যে আপনাদের এগুলোতে সমস্যা আছে। কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিস, আচ্ছা, এখানে তো আপনার তো কাস্টমার সার্ভিসের তো লিডটা তো এটা ইমেল কিভাবে হয়? হুম, ক্লাসের বানিয়েছি। তো এখানে যে ইমেল গুলো আছে একটু মিউট হয়ে থাকবেন, কে আনমিউট হয়ে গেছেন একটু মিউট হয়ে যান দয়া করে। তো আমরা কিন্তু এখানে বলেছিলাম কি জানেন, এই যে পার্সনের যে তথ্যগুলো আছে তথ্যগুলো দেওয়ার জন্য। তো এই পার্সনের তথ্যের মধ্যে আপনারা অনেকেই করছেন কি বিজনেস মেইল নিয়েছেন। তো বিজনেস মেইল কোনটা আর পার্সন মেইল কোনটা এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো আমরা আজকের ক্লাসের পর থেকে এই ভুলগুলো কখনোই যেন না হয় আমরা এইদিকে একটু ফোকাস দিব। পার্সনের মেল হলো যে আপনার যে পার্সনের লিডটা আপনি নেবেন, এই পার্সনের যে নেমটা থাকবে, নেম প্লাস তার ডোমেন নেম। তো নেম কোনটা আর ডোমেন নেম কোনটা এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ডোমেন নেম হলো তার যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, তার নামের পরে @এর পরে কি থাকবে, তার এই ওয়েবসাইটের নামটা থাকবে, ডোমেন নেমটা থাকবে। এটা হলো পার্সনের মেল। আর যখন বিজনেস মেল যাবেন তখন দেখা যাবে যে ইনফো লেখা আছে, কন্টাক্ট লেখা আছে, ঠিক আছে। এই যে ইনফো মেল এখানে একজন দেখেন, এই যে ইনফো মেল যেটা দেখাচ্ছে এটা, এটা হলো তার কি, এটা হলো তার বিজনেস ওয়েবসাইটের যে বা বিজনেসের যে মেলটা আছে বিজনেস মেলটা। আর এটা হলো পার্সনের কি, পার্সনের বিজনেস মেল, যে নাম থাকবে, এই যে নাম, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে কি তার ডোমেন নেমটা এখানে আছে। হ্যাঁ, এটাকে বলে কি, এটাকে বলে পার্সনের বিজনেস মেল। আর এটা হলো কোম্পানির বিজনেস মেল। তো আমরা কোম্পানির মেল আসলে মূলত আমরা কিন্তু ফাইন্ড আউট করার জন্য কিন্তু কালকে কিন্তু বলি নাই। তো আপনারা যারা কন্ট্যাক্ট মেল গুলো বিজনেসের যে ইয়াগুলো আছে, ঠিক আছে, বিজনেস মেল গুলো যারা নিয়েছেন, পার্সনের বিজনেস মেল না, মানে তার যে কোম্পানি সে কোম্পানির মেল গুলো যারা নিয়েছেন তারা কি করবেন, এই মেল গুলো ঠিক করে নেবেন। তারপরে একজন এখানে ইমেল নিয়েছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু এইখানে কোনো নাম নাই। হ্যাঁ, এইখানে নাম নাই, টাইটেল নাই। তো আপনি এই ইমেলটা কোথায় থেকে নিলেন, এটা একমাত্র আপনি বলতে পারবেন। তারপরে এইখানে দেখেছেন লিঙ্কডইন এর পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল নাই। তো এটা কে করছেন, খুরশিদা মাসুদ আপু। আপু তো এমন ভুল করার কথা তো কথা না। আপু এমন ভুল করলেন কেন? আপনি তো লিড জেনারেশন সম্পর্কে তো আজকে প্রথম আপনার কোনো ক্লাস না, এটা সম্পর্কে তো আপনি অনেকগুলো ক্লাস করেছেন। হ্যাঁ, অনেক প্র্যাকটিসও করেছেন। তো এখনো যদি আপনারা যদি এই ভুলগুলো যদি করেন তাহলে কিভাবে হবে? তারপরে নিপাপুর কথাটা বলি, এই যে নিপাপু যে ইনফোমেলটা নিছেন, ঠিক আছে, এটা দেখেছে কোম্পানির ওয়েবসাইটের মধ্যে গেলে ইনফোমেলটা পাওয়া যায়। হ্যাঁ, তো আপনি ইনফোমেল নিছেন ভালো কথা, কিন্তু এইখানে দেখেছে আপনার ওয়েবসাইটের ইউআরএল দেন নাই, দিছেন, তার মানে কি করছেন, হোয়াইট কালার করে রাখছেন না? এই যে হোয়াইট কালার করে রাখছেন আপনি। আমরা রিসেট দিয়ে দেখি একটু ব্যাপার কি। সরি, রিসেট, তারপরে রিসেট।
কি হলো? আপনি রেড কালার করে রাখছেন। এই যে নিপাপু, এখানে যে আপনি যে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিয়েছিলেন, ঠিক আছে, ওয়েবসাইটের লিংকে আপনার এখান থেকে দেখা যাচ্ছিল? নিপাপু কি ক্লাসে আছেন? স্যার, আমি আমি যে এখানে ইমেলটা যে কালেক্ট করছি, আমার ইমেলের ব্যাপারটা না একদম হজবরল লাগতেছে। আমি বিজনেস আপনি ইমেলটা ইমেল আপনি ছাড়া, কাউকে দেখাইছেন ইমেল তো সুন্দর করে। পরের বিষয়। আপু শুনেন, ইমেল তো পরের বিষয়। আপনি ওয়েবসাইটের ইউআরএলটাতে দেখেছে আপনি কালারটা চেঞ্জ করে রাখছেন। আমি ওই ইউআরএল খুঁজে জিনিসটা পাচ্ছি না। চেঞ্জ হলো আমি নিজেও জানি না কিভাবে চেঞ্জ হয়েছে। আপনি হয়তো কাজ হাতে করে চাকরি যদি, আপনি কাজ করে যদি আপনি যদি না জানেন, তাহলে ক্লায়েন্ট কিন্তু এই কথা বলে কিন্তু এটা ক্লায়েন্ট এটা কিন্তু থাকবে না। এটা হয়তো হাতে চাকরি হয়ে গেছে। হ্যাঁ, ক্লায়েন্ট থাকবে না। ক্লায়েন্টকে কিন্তু এই ধরনের অজুহাত দেওয়া যাবে না। হ্যাঁ, তো আপনারা তো, আমি কালকে যাদেরকে আসলে কালকে কাজ দিয়েছি, হ্যাঁ, আপনারা আসলে এটা একটু সিরিয়াসলি নেওয়া দরকার। ঠিক অবশ্যই আছে? আচ্ছা, যাই হোক। আমাদের এখন থেকে তারপরে ঘুমাবো আসি, না। একটু মিউট থাকেন। নিপাপু একটু মিউট থাকেন। তারপরে পরের লেটটাতে আসি আয়েশা আপুর ইয়াটা যদি আমি একটু দেখি। আচ্ছা, আয়েশা আপু সেম স্টাফ, অফিস, অ্যাডমিন, ঠিক আছে? তো এইখানে, এইখানে মেবি একটা লিড সম্ভবত নিয়েছে উনি, পার্সনের বিজনেস ইমেল, ঠিক আছে? আর বাকিগুলো যে এই যে এটাও দেখা গেছে এখানে তিনোটা মেল কিন্তু উনি কিন্তু পার্সনের বিজনেস মেল কিন্তু নেয় নাই। আয়েশা আপু কি আছেন ক্লাসে? জি স্যার আছি। আচ্ছা, তো এখানে আপনি যে মেলগুলো নিয়েছেন, হ্যাঁ, এই মেলগুলো কিন্তু একটা কিন্তু পার্সনের বিজনেস মেল না। এগুলো হলো দেখা যাচ্ছে কোম্পানির বিজনেস মেল। কোম্পানির যে ওয়েবসাইট আছে, কোম্পানির যে বিজনেস আছে, বিজনেস মেলটা এটা, ঠিক আছে? ইনফো মেল, স্টাফ, অফিস, অ্যাডমিন, এগুলো কি কোম্পানির মেল। কিন্তু আমাদের দরকার কি, এইখানে আমরা যাদের লিড গুলো নিচ্ছি এই পার্সনদের ইমেল নেওয়া দরকার, ঠিক আছে? তো পার্সনদের ইমেল গুলো আমরা টুলস এর সাহায্যে কিভাবে কালেক্ট করতে পারি, এই বিষয়টা আমরা আজকে ক্লাসে দেখব। আশা করি যে আজকে ক্লাসের পর থেকে আপনাদের এই জিনিসগুলো ভুল হবে না। আরেকটা জিনিস মনে রাখবেন যে বিজনেস মেল, পার্সনের বিজনেস মেল কি, পার্সনের নাম প্লাস @ এর পরে ডোমেইন নেম। ডোমেইন নেম বলতে হলো যে ওয়েবসাইটটা থাকবে, ওয়েবসাইটের ইউআরএল নেমটা থাকবে তাদের কোথায়, @ এর পরে। যেমন এই যে @ এর পরে তাদের ডোমেইন নেম আছে, কিন্তু এইখানে কি থাকবে, এইখানে পার্সনের নামগুলো থাকবে। তার ফার্স্ট নেম থাকতে পারে, তার ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম থাকতে পারে, তার ফার্স্ট নেমের একটা ওয়ার্ড, লাস্ট নেমের একটা ওয়ার্ড, এইভাবেও থাকতে পারে, কিন্তু এখানে অবশ্যই পার্সনের নামটা থাকতে হবে প্রথম দিকে। আচ্ছা, তারপর আসি চৈতন্য সাহা। চৈতন্য সাহার এখানে আইসা একটা শুধু জাস্ট ফোন নাম্বার পাইলাম আর ওয়েবসাইট পাইলাম, কিন্তু দেখা গেছে আর বাকি কোনো কিছুই পাই নাই। চৈতন্য সাহা কি আছেন ক্লাসে? স্যার আছে। চৈতন্য, আচ্ছা। তো একটু আমাকে একটু বলবেন আপনার প্রবলেমটা, কারণ আমি চাচ্ছি যে ক্লাসের শুরুতে আপনাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতে, যাতে নেক্সট টাইমে আপনারা হোমওয়ার্ক করতে গিয়ে এই প্রবলেমগুলো আর ফেস না করতে হয়। একটু আমাকে একটু বলবেন ক্লায়েন্টে। মিস্টেক হয়তো বা স্যার তো খেয়াল করি নাই এই কারণে। মিস্টেক বলতে এইখানে আমি বলি, কালকে ক্লাসে ছিলেন আপনি? জি স্যার। তো কালকে ক্লাসে থাকলে তো আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে কোম্পানির নামটা দিয়ে আপনার ওয়েবসাইটের ইউআরএল নিবেন, তারপরে দেখেছে এখানে পার্সনের নেম গুলো কিভাবে নিবেন, তারপর ইমেল কিভাবে নিবেন, ফোন নাম্বার, লিঙ্কডইন ইউআরএল। তো আপনি এখানে জাস্ট আমি দেখতে পাচ্ছি যে আপনি শুধু কোম্পানির ওয়েবসাইটটা এবং ফোন নাম্বার দিয়েছেন, হ্যাঁ, এইখানে অ্যাড্রেস দিয়েছেন, আর বাকিগুলো গ্যাপ। তো আপনার কি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? স্যার আছে কিন্তু বাট প্রবেশ করতে পারতাছি না, মানে একটু আচ্ছা, প্রবলেমে এইখানে, পড়ছি। এইখানে আপনারটা ইয়ে হচ্ছে এই যে আপনার এখানে ক্যাপচার কোড চাচ্ছে, তাই না? ক্যাপচার কোডস বলতে স্যার এখন আবার নতুন করে খুলছে একটা, ওটাই আপনি ঢুকতে দিচ্ছে না। আচ্ছা, ঠিক মানে আছে, আবার আগেরটা ট্রাই ট্রাই করুন। করছিলাম, ওটা তো ঢুকতেই পারলাম না, পরে নতুন করে করছি আরেকটা, ওটাই ঢুকতেই পারতেছি না বর্তমানে। আচ্ছা, ঠিক আছে, আপনার লিঙ্কডইন এর প্রবলেমটা সলভ করেন। আদারওয়াইজ দেখেন আমাদের যখন লিঙ্কডইন মার্কেটিং নিয়ে ক্লাস হবে, ওই ক্লাসের মধ্যে আমি চেষ্টা করবো আপনার অ্যাকাউন্টটাকে একটু দেখার জন্য। আচ্ছা, যাই হোক, তারপরে সাদিয়া বিতি। সাদিয়া বিতি কি আছেন? জি স্যার। সাদিয়া বিতি, আচ্ছা। তো আপনি এখানে যে লিড গুলো বের করছেন, আমি এখানে একটা লিড একমাত্র দেখলাম যে আপনি
বিজনেসের ওয়েবসাইট দিলেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছেন, ঠিক আছে, ওনার দিচ্ছেন, সব দিচ্ছেন, ইমেলটা বের করতে পারেন নাই। মেবি হয়তো বা আপনি ইমেলটা না ফিক্স না ভাইয়া, থাকে। আপনি গত ক্লাসে বলছিলেন যে ইমেইল স্কিপ করে দেন করতে। আপনি ইমেইলটা আজকে দেখাবেন বলছিলেন আপনার। ও আচ্ছা, ঠিক আছে, আমি বলছিলাম যে যারা না পারেন প্রয়োজনে ইমেলটা স্কিপ করবেন। ইমেইলটা তো স্কিপ করতে। আচ্ছা, জি আপনি কি জি। ট্রাই করছিলেন? এমনি এমনি তো সবাই ট্রাই করছে। না ভাইয়া, ট্রাই করা হয়নি, আপনি আচ্ছা, আজকে দেখাবেন ঠিক আছে, আজকে বলছিলেন। আজকে ক্লাসে দেখায়। আশা করি যে আজকে ক্লাসের পরে যে হোমওয়ার্ক গুলো থাকবে মাস্ট বি আপনারা আপনাদের ইমেলটা দিবেন। তবে এখানে যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন, আমি আজকে দুইটা অপশন দিব, যে পার্সোনাল বিজনেস ইমেল প্লাস হলো কোম্পানির মেল, ঠিক আছে, কোম্পানি মেল দুটোটা কলাম থাকবে, যাতে করে দেখা যাচ্ছে আপনারা ওয়েবসাইট থেকেও যেন বিজনেস মেল গুলো এবং পার্সোনাল বিজনেস মেল প্লাস কোম্পানির মেল গুলো দুটোটা নিতে পারেন। আচ্ছা, যাই হোক, তো সাদিয়া জি। বিতে আপু, এই কারণে হয়তো আপনার ইমেল গুলো গ্যাপ রাখছেন। আচ্ছা, আজকে আপনার ইমেল গুলো বের করাটাই দেখাবো। হ্যাঁ, আপনার ইমেল গুলো যেহেতু গ্যাপ আছে, তো আমি চাচ্ছি যে আপনার ইমেলটি দেখাবো। এখান থেকে ধরুন কয়েকটা ইমেল আমি কিভাবে বের করতে হয় এই প্রসেস গুলো দেখাবো। তার বাকি কারো তো হোমওয়ার্ক মেবি নাই। আচ্ছা, নিপু দেবনাথ আপু, নিপু দেবনাথ আপুর এইখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আপু ট্রাই করেছে, ঠিক আছে। আচ্ছা, আপুর ইমেল গুলো সবগুলো হয়তো বা ভ্যালিড হবে না, বাউন্সও আসতে পারে, তবে ওনার ফরম্যাট ঠিক আছে। উনি কালকে ক্লাসে আমরা আসলে যেভাবে দেখেছিলাম উনি এই ফরম্যাটে ট্রাই করেছেন। আচ্ছা, তারপরে নাসলিনা আপু, নাসলিনা আপুর ভুল হবে না, কারণ আপু আমাদের অনেকগুলো প্রজেক্টে কাজ করেছে। আমি আপুর কাজ সম্পর্কে অবশ্য আমার অবগত আছি আমি, ঠিক আছে। আচ্ছা, এইখানে আয়েশা আপুর সবগুলো কিন্তু ভুল, সবগুলো ইমেলে কি ভুল আছে, ঠিক আছে। এই ইমেল গুলো হবে হলো কোম্পানি মেল, ঠিক আছে, এগুলো পার্সোনাল বিজনেস মেল না, এটা কোম্পানি মেল, ঠিক আছে। তো আমরা এখন কি করব? আমরা গত ক্লাসে বলেছিলাম আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা কিভাবে টুলসের সাহায্যে ইমেল গুলো বের করতে পারি। টুলসের সাহায্যে কিভাবে ইমেল গুলো বের করা যায় এই বিষয়টা আজকে দেখাবো। তো আমি বলি, আমি আজকে দেখাবো আপনাদেরকে অ্যাপোলো দিয়ে কিভাবে আসলে আমরা ইমেল গুলো বের করতে পারি। হুম, তো আপনারা সবাই কি অ্যাপোলোর ব্যবহার কি জানেন? স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম। ক্লাসের পরে। হুম, অ্যাপোলোর ব্যবহার কি সবাই জানেন? নিপাপু, ক্লাসের পরে আপনাদের সবাইকে প্রশ্ন করার ইয়া দিব, ঠিক আছে। আচ্ছা, স্যার এই হোমওয়ার্ক নিয়ে কথা বলতে চেয়েছিলাম। তারপরে আমি বলি, যারা ইমেল বের করেন নাই বা ইমেল বের করার প্রসেস গুলো জানেন না, আপনারা সবাই এখন আমি যে প্রসেস গুলো দেখাবো এই প্রসেস গুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি বেশি সময় নিব না, এটা দেখানোর জন্য 10 মিনিটের মতো সময় লাগবে সব মিলিয়ে, ঠিক আছে। তারপরে আমি আপনাদের সবার প্রশ্ন নিব, হোমওয়ার্ক নিয়ে আলোচনা করব, কারণ আমরা যে কাজগুলো করব, প্র্যাকটিস করব, হোমওয়ার্ক গুলো করব, এগুলো নিয়ে আলোচনা করলে আমাদের প্রবলেম গুলো হয়তো সলভ হবে। হয়তো এইভাবে হয়তো আমরা আস্তে আস্তে কি হবে, আমরা আমাদের যে বিষয়গুলো আছে, যে প্রবলেম গুলো আছে, প্রবলেম গুলো সমাধানের মাধ্যমে আমরা নিজেদেরকে স্কিল আপ করে তুলতে পারবো, ঠিক আছে। তো আমি অ্যাপোলোতে আসলাম। আমি অ্যাপোলোতে আসার জন্য আমি একটা নতুন একটা ইয়ে দিয়ে দেখাই আপনাদেরকে, ধরেন এটা দিয়ে দেখাই। apollo.io, ঠিক আছে। কিভাবে লগ ইন করতে হয় এই বিষয়গুলো কিন্তু আপনারা কিন্তু এখন খেয়াল করবেন, ঠিক আছে। সাইন আপ কিভাবে করতে হয়, কারণ অনেকের দেখেছে apollo.io-টা কি নাই। তো আমরা apollo.io-টা কি করব, আমরা নিউ একটা ট্যাব নিয়ে apollo.io-তে আসলাম। আসার পরে এখানে দেখেন তো এই যে সাইন আপ ফর ফ্রি দেখাচ্ছে, লগ ইন দেখাচ্ছে। তো যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইনে ক্লিক করে ইমেল অ্যাড্রেস দিয়ে কি করবেন, সাইন আপ করে নেবেন, লগ ইন করে নেবেন। হ্যাঁ, আর যারা সাইন আপ করবেন তারা এখানে সাইন আপে ক্লিক করতে হবে। তো সাইন আপে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে ইমেল চাচ্ছে, সাইন আপ উইথ গুগল চাচ্ছে, সাইন আপ উইথ মাইক্রোসফট। তো আপনারা কি দিয়ে করবেন, আপনারা সবাই যারা গুগল, প্রত্যেকের কাছে গুগল অ্যাকাউন্ট আছে, তো আমরা কি করব, গুগল দিয়ে সাইন আপ করে নিব। হ্যাঁ, তো নেওয়ার সময় আমাদের এই ঘরটাতে কি করতে হবে, ইমেলটা দিতে হবে, কথা ঠিক আছে। তো ধরেন আমি দেখি এই ইমেলটা কি। আচ্ছা, আমি ইমেলটা দিয়ে নিচ্ছি। আদিবা নৌসিন 375। @gmail.com।
এম এস এইচ আই এন। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা কি করব, সাইন আপ উইথ গুগলে ক্লিক করলাম। রিলোড দিতে হবে। ঠিক আছে, তো এখন আমরা কি করবো, সাইন আপ উইথ গুগলে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমাদের এরকম এন্টারপ্রাইজে আবার আসবে। এখান থেকে আমরা আসলে যে ইমেলটা দিচ্ছি এই ইমেলটা কি করব, সিলেক্ট করে দিব। এখন কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এই যে কন্টিনিউ দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, ওয়েলকাম টু অ্যাপোলো। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাপোলোটা সেট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা কি পারপাসে এটা ইউজ করব, ওয়ার্ড বেস্ট ডেসক্রাইবস ইউ। ঠিক আছে, সেলস, তারপর ফাউন্ডার, মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট, সেলস লিড। ঠিক আছে, আমরা এখান থেকে কি নিয়ে মূলত করতে হচ্ছে, ধরেন আমি সেলস লিডার বা মার্কেটিং যে পারপাসে দিয়ে না করে আমি দিয়ে কন্টিনিউ করে দিলাম। ঠিক আছে, তো এইখান থেকে আমরা আর কি কি পারপাসে করতে পারি, সেট অটোমেশনস উইথ অ্যাপোলো টু সিম্পল আউটরিচ। ঠিক আছে, আমরা সবগুলি করে দিলাম, তারপর কন্টিনিউতে গেলাম। ঠিক আছে, তো এখান থেকে যে কোনো তিনটার একটা আপনি চুজ করে দিবেন, দিয়ে কন্টিনিউ করে দিবেন। হুম, আচ্ছা, বা স্কিপও করে দিতে পারেন, আমি ধরেন এটা স্কিপ করব না। Yes. Apple already has some access. আচ্ছা, সিলেক্ট অল দিয়ে দিলাম, কন্টিনিউ দিয়ে দিলাম। এখন স্কিপ দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ দিলাম। আমরা চাচ্ছি খুব দ্রুত এটার অ্যাক্সেসটা নিতে। ঠিক আছে, গেল। এখন কিন্তু আমাদের কিন্তু অ্যাপোলো চলে আসছে। আমরা হোমে ক্লিক করলে কিন্তু আমাদের কি, আমাদের মূল যে পেজটা সেটা দেখাবে। আমরা হোমে ক্লিক করলাম। ঠিক আছে, তো আমাদের অ্যাপোলোটা কিন্তু সেট করা হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখন অ্যাপোলো দিয়ে কিভাবে আসলে আমাদের ইমেলটা বের করব, হ্যাঁ আমরা এই প্রসেসটা দেখব। তো আমি আপনাদেরকে একটু দেখাই যে যে ইয়াগুলোতে লিঙ্ক থেকে আমি আসলে আপনাদেরকে ইমেলগুলো বের করাটা দেখাবো বলেছিলাম। তো এইগুলো দেখি, এই যে এখান থেকে দেখাবো বলছিলাম। তো আমি ধরেন হলো এই লিঙ্কটা আমি ক্লিক করলাম, ওপেন করলাম, তো এই পার্সনের ইমেলটা আমি বের করব। আচ্ছা, এই যে এই পার্সনের ইমেলটা আমরা কিভাবে বের করব এটা আমরা একটু দেখি। তা আমাদের অ্যাপোলোটা, হ্যাঁ আমরা যখন সেট করে নিব, সাইন আপ করে নিব, তখন আমাদের কি করতে হবে, এইখানে এটা পিন করতে হবে। ঠিক আছে, এক্সটেনশন আমাদেরকে পিন করতে হবে। এই যে দেখেন apollo.io, এটা কিন্তু আমার পিন করা আছে। ঠিক আছে, তো পিন করা থাকলে এখানে কি হবে, দেখাবে। আর পিন করা না থাকলে কিন্তু এখানে দেখাবে না। এখন দেখেন, তো এখন কিন্তু দেখাচ্ছে না এখানে। ঠিক আছে, তো আমরা এই পিনটা করার জন্য কি করতে হবে, আমাদের অ্যাপোলোটা এক্সটেনশনটা কি করতে হবে, আমাদেরকে এখানে পিন করে নিতে হবে। তো পিন করে নিলাম, পিন করার পরে আমাদের কিন্তু এখানে কিন্তু দেখাবে এটা। ঠিক আছে, তো এখন ধরেন আমি চাচ্ছি যে এই পার্সনের মেলটা বের করার জন্য। পিন করা থাকলে অটোমেটিক এখানে আসবে।
সেট করে নেই সম্পূর্ণ ফিনিশ। আচ্ছা আচ্ছা, তো এই পার্সনের মেলটা দেখেন এখানে দেখায় কিনা। তো পার্সনের যে নো ইমেল ফাউন্ড, তার মানে হলো এইখানে আপনার অ্যাপোলো কি করতে পারতেছে না, তার যে ইমেলটা আছে ইমেলটার অ্যাক্সেস নিতে পারতেছে না। তাহলে আমরা পরবর্তী যে ডাটাটা আছে এটা আমরা ওপেন করি। পরবর্তী হলো কোনটা আছে, এটা আছে, ঠিক আছে। তো আমরা দেখি এই পার্সনটাকে ওপেন করে এইখান থেকে আমরা ইমেল পাই কিনা। আমরা যে ইমেলগুলো পাবো না এই ইমেলগুলো আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে। তো দেখি অ্যাপোলোটা আসুক। আচ্ছা, এই এখানে কিন্তু অ্যাক্সেস নিতে পারছে, অ্যাক্সেস ইমেল। হ্যাঁ, তো আমরা অ্যাক্সেস ইমেলে যখন ক্লিক করব তখন এই যে দেখেন এই পার্সনের কিন্তু ইমেলটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই ইমেলটা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের এই যে ইমেলের ঘরে আছে আমরা ইমেলের ঘরে কি করব, এটা বসাই দেব, ঠিক আছে। এই হলো ইমেল। তাহলে আমরা একটা ইমেল পেয়ে গেলাম। আচ্ছা, তারপর নেক্সট যেটা আছে, ঠিক আছে, এটাতে যাই আমরা। এখন শীটে কে কাজ করতেছেন, একটু শীট থেকে একটু বের হন। আপনার ক্লাসে বসে শীটের মধ্যে কি করেন বলেন? ক্লাসে বসে শীটে কে কি করতেছেন? আমি সবার অ্যাক্সেস আসলে আমি ডিনাই করে দিচ্ছি, ঠিক আছে। আমি দেখতে চাই যে ক্লাসের সময় আপনারা কে কি করেন না করেন। হ্যাঁ, আমি রেস্ট্রিক্টেড করে দিচ্ছি, এখন থেকে আর অ্যাক্সেস পাবেন না যারা ক্লাসের সময়, ঠিক আছে। ক্লাসের সময় যারা শীটে বসে আছেন আপনাদেরকে আমি লিঙ্ক থেকে কি করছি, ব্যান করে দিছি, ঠিক আছে। যারা বেশি মানে যাদের বেশি তাড়াহুড়া আছে, ঠিক আছে, তাদের আসলে এই বিষয়গুলো না দেখাটাই ভালো হবে। কারণ এইখানে যদি আমি ইমেল দিয়ে আপনাদেরকে অ্যাক্সেস দিতাম তাহলে আমার এখানে বুঝতে সুবিধা হতো যে কে কে আসলে ক্লাসের সময় জয়েন হয়ে আছে। তো আমি ওই যে আপনাদেরকে কালকে লিঙ্ক দিয়ে দিছি, তো যার কারণে দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের মনের স্বাধীন যা খুশি তা করতেছেন ইয়েতে ঢুকে, মানে ক্লাস করার জন্য আপনাদের কোনো চিন্তাই নাই। সাদিয়া বিতি আপুর আপনার একটা লিঙ্ক আমি ওপেন করি, ঠিক আছে। তো দেখেন আপনার যে এই লিঙ্কটা আছে আপনি তো ইমেলটা বের করতে পারেন নাই। তো আপনার ইমেলটা বের করার জন্য কি করতে হবে, আপনি অ্যাপোলোর সাহায্যে ইমেলটা বের করতে পারেন, ঠিক আছে। তো অ্যাপোলোটা যখন আপনি সেট করে নেবেন, সাইন আপ করার পরে যখন এখানে যখন এক্সটেনশনটা অ্যাড করে নেবেন আপনার ব্রাউজারে, তখন অটোমেটিক আপনার এরকম চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখেন তো অ্যাক্সেস ইমেল দেখাচ্ছে। তো আপনি যদি একটা ক্রেডিট যদি ইউজ করেন তাহলে আপনার এখানে কি করবে, আপনার ইমেলটা দেখাবে। এই যে ইমেলটা চলে আসছে কিন্তু, তো আমরা কি করব, ইমেলটা কপি করব, তারপর ফোন নাম্বার কিন্তু চলে আসছে, ঠিক আছে। তা আমরা ইমেলটা কি করব, ওইখানে নিয়ে বসাই দিব। আমি যেগুলো করায় দেখাচ্ছি আপনারা প্রয়োজনে এগুলো বারবার একটু প্র্যাকটিস করবেন যে এগুলো আসলে কিরকম দেখাচ্ছে। এখন দেখেন আপনার যে এই যে ইমেলটা দেখাচ্ছে এই ইমেল আর এখানে যে বিজনেস মেলটার যে ডোমেন নেমটা আছে দুটোটা মিলতেছে না। সাদিয়া বিতি আপু কে আছেন? সাদিয়া জি বিতি স্যার। আপু একটু, জি স্যার। হ্যাঁ আপনি কি বুঝতে পারছেন যে আপনার ইমেলটা কিভাবে বের করা হয়েছে? জি। আচ্ছা, আমি আরো যে 4-5টা ইমেল আছে এখানে বাকি আমি এগুলো একটু বের করে দিব। আপনারা 23 থেকে 27 পর্যন্ত প্রয়োজনে প্র্যাকটিস করার সুবিধার্থে আপনারা এগুলো চেক করবেন যে আপনারা আমি যেগুলো বের করে দিয়েছি আপনাদেরও আসলে অ্যাপগুলো দিয়ে এইভাবেই রেজাল্ট গুলো আসতেছে কিনা। তারপরে এটা আমি ওপেন করি পরের লিঙ্কটা, এটা কেটে দিচ্ছি। আমি আপনারা কারা কারা ক্লাসে বসে আসলে ওই যে শীটের মধ্যে বসেছিলেন এটা আমি ক্লাসের পরেই বুঝে যাব, যেহেতু আপনাদেরকে আর অ্যাক্সেস দিব না, হোমওয়ার্ক যখন করতে পারবেন না তখন বুঝতে পারবো যে কে কে আসলে ক্লাসের সময় ক্লাসের দিকে ফোকাস না দিয়ে আপনারা শীটে বসে আছেন। তো আমরা কি করছি, অ্যাক্সেস ইমেলে ক্লিক করছি, করার পরে এই যে দেখেন এখানে কিন্তু ইমেলটা কিন্তু চলে আসছে। তো আমরা ইমেলটা কি করলাম, কপি করলাম, কপি করে কোথায় যাব, শীটে যাব। এই বিষয়টা কিন্তু আমাদের লিড জেনারেশন কাজ আমরা যারা করি এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো আমরা যখন কাজ করি আমাদের কাছ থেকে কিন্তু দেখা গেছে ক্লায়েন্টরা কিন্তু আসলে ইমেল এবং ফোন নাম্বার এগুলো কিন্তু চাচ্ছে, এবং দেখা যাচ্ছে লিঙ্কডইন ইউআরএল। তো এই যে ডোমেন নেমটা, এই যে নামের শেষে যে ডোমেন নেম
আর আপনার এইখানে যে ডোমেইন নেম দুটোটা মিলতেছে না? সাদিয়া আপু মিলছে কিনা? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা। তারপরে আপনার আরেকটা আছে। আচ্ছা আচ্ছা, আমি এটা একটু ফোনটা একটু ঠিক করে দিই। আচ্ছা, এরপরে লিঙ্কটা আমি ওপেন করলাম। আর অ্যাপোলোটা কিভাবে সেট করতে হবে এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন তো? পারবেন তো নাকি? আচ্ছা, এই পার্সোনাল লিঙ্কটা যখন আমরা ওপেন করছি তখন কিন্তু অ্যাপোলোটা এখানে পিন করা থাকার কারণে কিন্তু অটো চলে আসছে। যদি পিন না করা থাকে তাহলে কিন্তু অটো আসবে না এখানে, ঠিক আছে? এই দেখেন এখানে কিন্তু অটো চলে আসছে। আমরা কি করব, এই যে অ্যাক্সেস ইমেইলে ক্লিক করলে আমাদেরকে দেখাবে। এই যে চলে আসছে। তাহলে আমরা এটা কি করব, মার্ক করে নিয়ে আমাদের শীটে বসাই দিব। ওয়ার্ক আসতেছে কেন? ঠিক আছে, তারপরে আরো দুইটা আছে, ঠিক আছে? আমি এগুলো বের করে দিয়ে তারপর আপনাদের প্রশ্ন পর্বে চলে যাব। যদি অ্যাপোলো সাইন আপ করতে গিয়ে কারো কোনো প্রবলেম মনে করেন যে প্রবলেম হবে, তাও আমাকে জানাবেন, আমি আপনাদেরকে এটা আরো ডিপলি একটু বলে দিব। প্রয়োজনে আমাদের শর্ট ভিডিও আছে অ্যাপোলো কিভাবে সাইন আপ করতে হয়, এগুলো দেখে নেবেন, আপনারা ইউটিউব চ্যানেলে আছে। আর আপনাদেরকে অনেকে দেখেছি, আপনাদেরকে যখন ফেসবুকে যখন কোনো পোস্ট করি তখন আপনারা অনেকে রিয়েক্ট দিচ্ছেন, কমেন্ট করতেছেন, কিন্তু আহ, আপনারা যে ভিডিওটা দেখতেছেন, ক্লাস রেকর্ডটা দেখতেছেন, ওইখানে ওই ভিডিওতে কেউ রিয়েক্টও দেন না, কমেন্টও করেন না, ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন, সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভ থাকবেন, কিন্তু এখানে যদি কৃপণতা করেন, এটার পরিপূর্ণ ব্যাপারটা যদি আপনি যদি না বুঝেন তাহলে তো হবে না। আশা করি যে সাদিয়া বিতি আপু যদি আহ, যে ইয়াটা আছে লিড জেনারেশন যে প্রসেসগুলো এখন যেটা দেখাইছি, ইমেলটা বের করাটা, যদি আপনি এটা যদি ভালোভাবে বুঝে যেতে পারেন তাহলে আপনার লিড জেনারেশন জন্য তেমন বেশি একটা প্রবলেম হবে না, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে দেখাবো যে ম্যানুয়ালি কিভাবে আমরা ইমেল গুলো বের করতে পারি। আজকে টুলস দিয়ে দেখাইছি। আর একটা ফুল ক্লাস থাকবে কি, শুধু কিভাবে আমরা ইমেল গুলো মানে বানাতে পারবো, ঠিক আছে? আমি এগুলো একটু ইয়ে করে দিচ্ছি, কালারিং করে দিচ্ছি সবগুলো। এগুলো ভ্যালিড, ঠিক আছে? এই কালার যেগুলো আছে এগুলো কি ভ্যালিড লিড। আচ্ছা, তো সবাইকে বুঝতে পারছেন যে অ্যাপোলো দিয়ে কিভাবে খুব সহজে ইমেল গুলো ফাইন্ড আউট করা যায়? আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা যখন ফাইবার মার্কেট প্লেস থেকে যখন আপনারা ক্লায়েন্ট হান্ট করবেন, তখন দেখা যাচ্ছে তাদের লিঙ্ক গুলো বের করবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে তাদের হ্যাঁ অ্যাকাউন্ট গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। তো ওইখান থেকে যখন আপনি যদি ইমেল গুলো কিভাবে বের করতে হয় এই প্রসেস গুলো যদি ভালোভাবে যদি না শিখেন, তাহলে আপনি যখন ক্লায়েন্ট হান্টিং এর যখন ক্লাসগুলো করবেন বা আপনার নিজের জন্য যখন আপনি ক্লায়েন্ট জেনারেট করবেন, তখন কিন্তু ক্লায়েন্টকে কিন্তু অ্যাপ্রোচ করতে পারবেন না, কারণ ক্লায়েন্টের ইমেল না পেলে আপনার সার্ভিসটা আপনি তার কাছে প্রোভাইড করবেন কিভাবে, বা তাকে কিভাবে আহ্বান করবেন যে আমি এই সার্ভিসগুলো দিয়ে থাকি। হ্যাঁ, আমরা হয়তো বা দেখেছি আরেক দুইটা ক্লাসের পরে আমরা ফাইবার মার্কেট প্লেস থেকে কিভাবে আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টগুলোকে নিয়ে যেতে পারি, কিভাবে তাদেরকে আমরা আমাদের যে সার্ভিসটা আছে এই সার্ভিসের অফারটা দিতে পারি, এই প্রসেসগুলো শেখার জন্য অবশ্যই আমাদের আজকের যে ক্লাসটা আমি দেখাইছি, গতকাল যে ক্লাসটা দেখেছি, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর আপনার স্কিল আছে, আপনি স্কিলটা ডেভেলপ করছেন, কিন্তু আসলে যদি ক্লায়েন্টকে যদি আপনি যদি ক্লায়েন্টের কাছে যদি আপনি যদি না পৌঁছাতে পারেন, তাহলে তো আপনি এইখানে আপনার যে সার্ভিসটা আছে সার্ভিসটা দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমি খুরশিদা মাসুদ আপুকে কোনো প্রশ্ন থাকলে বলার জন্য আহ্বান করছি। আপু অনেকক্ষণ যাবত আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটা হলো যে হোমওয়ার্কে যে প্রথম দিকে ওই যে একটাতে আমি ফার্স্ট নেম লাস্ট নেম দেই নাই, ওইটার আমি ফার্স্ট নেম লাস্ট নেম বের করতে পারি না, ওইখানে কোনো পাবলিক মানে মানুষের মানে ওনারের ছিল না। আরেকটা হলো কিছু আমি লিঙ্কডইনের পার্সোনাল এবং কোম্পানিরও আইডি
মানে কালেক্ট করতে পারি নাই। আমি লাস্টের দিকে একদম লাস্টে কতগুলো করেছি স্যার, তো এইগুলো আমার একটু সমস্যা আছে। একদম লাস্টে স্যার 500 500 517 থেকে। উপরের উপরগুলো থেকে আপনি এত নিচে চলে গেলেন। স্যার ওই যে আচ্ছা উপরে অনেক সবাই করতেছিল তো তখন। ঠিক আছে, 517 তো নেট আমি দেখতে পাচ্ছি, ফার্স্ট নেম লাস্ট নেম আছে, তো কি না প্রবলেম স্যার বলেন এটা না, ওই যে 3 নাম্বারটা যেটা এলিট এলিট ওইখানে যে নাম্বার ছিল, বলেন, এখানে আমি কিছু নাম্বার উপরে বলেন কত নাম্বার? উপরে 3 নাম্বার কি 4 নাম্বার স্যার আমি করেছি। আপনি বললেন যে আপনি এটা বের করেন না, এটা আপনার কাছ থেকে আশা করি নাই ওইটা স্যার। এই যে হ্যাঁ অ্যালাইট তাই, ক্লিনিং সার্ভিস, হ্যাঁ এই যে রেড দেওয়া স্যার, অ্যালাইট ক্লিনিং সার্ভিস স্যার, 6 নাম্বার। হ্যাঁ 6 নাম্বার। স্যার এইটার আমি ফার্স্ট টাইম লাস্ট টাইম বের করতে পারেন, টাইটেলও বের করতে পারি না এটা। আপনি তো লিঙ্কডইন প্রোফাইলে তো বের করতে পারেন নাই, তো আপনি ইয়ে এটা পাইলেন স্যার কোথায়? কিছুই পারি না, হ্যাঁ স্যার এটা আমি আপনি পারি না, এটা আমার সমস্যা, এটার জন্য আপনাকে ইমেল পেলেন বলছি। কোথায় আপনি? ইমেল হ্যাঁ কোথায় পেলেন? ইমেল, ইমেলটা কোথায় ইমেল পেলেন? স্যার ওইখানে ছিল স্যার, কন্ট্যাক্টের মধ্যে ছিল বা ফেসবুকে ছিল স্যার, যে কোনো এক জায়গা থেকে কালেক্ট করছি। আপনি তো পার্সনের মেল নিবেন, নেওয়ার পরে তো যে পার্সনের মেলটা নিবেন তার টাইটেল, তারপরে এখানে যখন ইমেলটা দিবেন এটা তো পার্সনের নামের সাথে মিলতে হবে। তো পার্সনের নাম যদি না মিলে তাহলে এটা হবে না। কিন্তু আমার এই ভুলটার কথা আমি বলি না, আমার কথা হলো যে এইখানে যে আপনি যে কন্টাক্ট, এই যে কন্টাক্ট মেল যেগুলো নিছেন, ইনফো মেল নিছেন, এগুলো তো আসলে মেল না, এগুলো তো বিজনেস মেল না। এগুলো তো আপনি তো জানেন, যারা নতুন হয়তো বা তারা জানে না যে বিজনেস মেল কোনটা, পার্সোনাল বিজনেস মেল কোনটা, কোম্পানি মেল কোনটা। তো আপনি তো এখানে সবগুলো কোম্পানি মেল নিয়েছেন, ঠিক আছে? এই কথাটা আমি বলেছিলাম আপনাদেরকে, এই যে এটা যে নিছেন এটা তো কোম্পানি মেল, এটা তো আসলে কোনো পার্সোনাল মেল না। পার্সনের নাম কি, ঠিক আছে? হুম, রেখারি। তো হুম। আপনি এখানে দেখেছে যেটা নিছেন, এই মেলটা আপনি কোথা থেকে পাইছেন? স্যার আমি তো ওয়েবসাইট? আসলে ওদের ওয়েবসাইট থেকে নিয়েছি, এটা আসলে কোম্পানি আমি যাই ইমেল ওয়েবসাইটে, আসলে, দেখি হ্যাঁ। ওয়েবসাইটে, আসলে ওয়েবসাইটে আছে কিনা দেখি, কি মেল আছে। আমি তো ওয়েবসাইট থেকে তো আসলে কোম্পানির মেল নেওয়ার জন্য আপনাদেরকে বলি নাই। আচ্ছা ওইটা আসলে ভুল হয়ে গেছে আমার, আচ্ছা এটা আমি ঠিক আছে। খেয়াল তো নেক্সট আপনারা নিশ্চয়ই। নেক্সট থেকে যখন কাজ করবেন তখন এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, যে কোম্পানি মেল কোনটা, বিজনেস মেল কোনটা, আমি কার লিড কালেক্ট করতেছি। যে আমি বিজনেসের লিড যেহেতু কালেক্ট করতেছি, আমাকে অবশ্যই কি করতে হবে, বিজনেস মেল গুলো, পার্সোনাল বিজনেস মেল গুলো ইয়ে করতে হবে। আচ্ছা ইমেল গুলো কোথায় ছিল, ইমেলটা আমাকে একটু বলেন তো। এখানে আমি তো ঢুকলাম ওয়েবসাইটে। স্যার একদম লাস্টে নিচে। স্যার আমি কিছু ফেসবুক থেকে নিয়েছি, আবার কিছু এইখানে ফেসবুক ওয়েবসাইটে থেকে না, পাইছি। আপনি যদি, আপনি আমার কথা শুনেন, এইখানে এই শীটের মধ্যে যে ডাটাগুলো নিবেন, এই ডাটাগুলোর ব্যাকআপ আপনাকে বলতে হবে যে আপনি কোথায় থেকে নিয়েছেন। হ্যাঁ, তো আপনি বলছেন ফেসবুক থেকে নিয়েছেন, কিন্তু এইখানেই আছে দেখেন তো, এই যে এইখানে আছে, ঠিক আছে? এই যে ইমেল @ যেটা আছে, কিন্তু আমরা আসলে এগুলো চাই নাই। তারপরে এই যে লিঙ্কডইন, এইখানে দেখেন তো ওয়েবসাইটে ঢোকার পরে কিন্তু তার টোটাল সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো কিন্তু হুম দেখাচ্ছে, হুম ঠিক হুম। আছে? তো এইখানে আমরা ধরেন লিঙ্কডইনে ক্লিক করলাম, কোম্পানির লিঙ্কডইনে চলে আসলো। তো আজকে আমরা আরেকটা জিনিস দেখবো, যে ধরেন আমি পার্সোনাল লিঙ্কটা পাচ্ছি না, তো পার্সোনাল লিঙ্কটা আমি কোথা থেকে পাবো? হ্যাঁ, এটা তো হলো কি বিজনেস, মানে কোম্পানির যে বিজনেস লিঙ্কডইন প্রোফাইল। তো বিজনেস লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে আমরা যখন পিপলে যখন আসবো, সবাই এই বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখবেন। যা আমি ধরেন কোনো কারণে, যেমন এই যে খুরশিদা মাসুদ আপু এইখানে কি বলতেছে, যে উনি এইখানে যে পার্সোনাল ধরেন এলো তথ্যগুলো পাচ্ছে না, ঠিক আছে? তো এই পার্সোনাল তথ্যগুলো পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যদি আমি বিজনেস লিঙ্কডইন পেজটা যদি পেয়ে যাই, তাহলে আমরা পিপলে আসবো। পিপলে আসার পরে এখানে দেখবো যে যারা যারা সার্ভিস দিচ্ছে, এমপ্লয়ি যারা আছে, ঠিক আছে, তাদের নামটা দেখবো। এখানে দেখেন তো 43 অ্যাসোসিয়েট মেম্বার্স, এই কোম্পানিতে যারা কাজ করে এর মধ্যে 43 জনের কি আছে, লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক এখানে আছে। এই যে দেখেন, সিস্টেম ডাইরেক্টর, তারপরে অ্যাকাউন্ট ম্যানেজার, ঠিক আছে? তারপরে এটা কি, এটা হলো ম্যানেজারের, এটাও ম্যানেজার, অ্যাকাউন্ট ম্যানেজার। তো আমরা মূলত চাচ্ছি কি, ধরেন হলো সি লেভেলের যারা আছে, যে সিইও, ফাউন্ডার, হ্যাঁ, ম্যানেজার, ডিরেক্টর, ঠিক আছে, তাদের লিড খোঁজার জন্য। তো আমি এখানে দেখি যে এরকম কেউ আছে কিনা। তো এখানে যাদেরকে পাচ্ছি, আচ্ছা, সুমোর রেজাল্টস, এখানে আরো আছে। এইচআর ম্যানেজার আছে। আমরা সবগুলো একটু দেখে আসি, না থাকলে এই যে ভাইস প্রেসিডেন্ট আছে এখানে, দেখছেন? ভাইস প্রেসিডেন্ট, আমরা চাইলে এই ভাইস প্রেসিডেন্টের লিডটাও কিন্তু আমরা দেখতে পারি। তো আমরা এটা ধরেন কপি করলাম, কপি করে আমরা একটু গুগলে যাব, যে দেখি ভাইস প্রেসিডেন্ট দিয়ে আসে কিনা। এই যে ভাইস প্রেসিডেন্ট এখানে যেটা পাইছি, এটা আমরা একটু ওপেন করে দেখি যে ভাইস প্রেসিডেন্টটা কি।
এটাও না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ভাইস প্রেসিডেন্ট বাদ দিয়ে দেখি আরো নিচে কি আছে। সমুর রেজাল্টে যাই। এইখান থেকে আমরা আমাদের কি করব, আমাদের লিডটা আমরা ঠিকই বের করতে হবে আমাদের। এই যে ডিরেক্টর পাইছি একজন, ঠিক আছে। তো আমরা দেখি এই পার্সনটাকে আমরা খুঁজে পাই কিনা। তো ডিরেক্টরটা আমরা কি করব, আমরা গুগলে এসে ধরেন এই লিংকটা দিয়ে আমরা একটু খুঁজে দেখব। দেখি এটা ওপেন করে। এই যে, তাহলে আমরা কিন্তু লিডটা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। তো আমরা যে বিজনেসের লিঙ্কডইন অ্যাকাউন্টটা পাইছিলাম ওইখান থেকে কিন্তু দেখেছি কি করছি, আমরা আমাদের যে টার্গেটের যে পার্সন আছে এই পার্সনকে কিন্তু পেয়ে গেছে, এবং পার্সনকে পাওয়ার পরে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তার টাইটেল, তার লিঙ্কডইন ইউআরএল, তার যে ইমেল অ্যাক্সেস, তারপরে এই যে ফোন নাম্বার অ্যাক্সেস, ঠিক আছে, তারপরে তার এক্সপিরিয়েন্স এই দেখেন তো, ঠিক আছে, সবগুলো কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু পেয়ে গেলাম। আমার বিষয়টা কি সবাই কি ক্লিয়ার? যে আমরা যদি কারো যদি না পাই, ধরেন কোনো পার্সনের লিঙ্কডইন প্রোফাইল যদি না পাই, তাহলে আমরা কি করব, আমরা চেষ্টা করব যে বিজনেস যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা আগে ফাইন্ড আউট করা। এই প্রোফাইলটা ফাইন্ড আউট করে ওইখানে যে পেপল আছে এই পেপলের মধ্যে গিয়ে দেখবো যে যারা যারা এইখানে আছে অ্যাসোসিয়েট মেম্বার যারা আছে, ঠিক আছে, তাদের যে নামগুলো আছে এগুলো কি করব, কপি করে আমরা গুগলে সার্চ করলে আশা করি পেয়ে যাব। সবাই কি বুঝতে পারছেন? অঞ্জলি সরকার আপু বলছেন, ভাইয়া আমি দেরি করে জয়েন হয়েছি। আসলে আমরাও আজকে দেরি করে জয়েন হয়েছি, ঠিক আছে। আমরা 10:30 থেকে ক্লাস শুরু করছি, কারণ আমার এখানেও কারেন্ট ছিল না, আর আজকে আমার অফিস থেকেও ফিরতে খুব লেট হয়েছে। তো আসলে আমার জন্য 10টার দিকে ক্লাসটা শুরু করাটা খুব টাফ হয়ে যায়। 10:30 থেকে হলে হয়তো আমি একটু রিল্যাক্সে ক্লাসটা আপনাদের নিতে পারতাম, ঠিক আছে। কারণ হলে দেখেছে সন্ধ্যার পর থেকে আমার মাথার মধ্যে একটা হেডেক থাকে যে 10টা থেকে ক্লাস আছে, তো তখন কাজ আসলে সব কাজগুলো এলোমেলো মনে হয়। তো আমি চাই যে আপনারা যদি একটু কোঅপারেট করেন, আমি 10:30 থেকে ক্লাসটা নিলে আমার জন্য একটু ভালো হবে। আচ্ছা, তো নিপাপু বলেন। আমি আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি। যাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে সময় নষ্ট না করে সাধারণত কোনো প্রশ্ন থাকলে বলবেন, আদারওয়াইজ হ্যান্ড রাইজ করে রাখার দরকার নেই, ঠিক আছে। ঠিক আছে, মামুন ভাইকে আনমিউট করার পারমিশন দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি প্রথমে হ্যান্ড রাইজ করছিলাম, আপনি হয়তো ফলো করে না, ভাবছি স্যার ক্লাস শেষ হওয়ার পর বলবো। স্যার আমি 101 থেকে স্যার 110 পর্যন্ত আমি কাজ করছি আজকে সকাল 11:10 11:11 পর্যন্ত। আমি বিকেলে যখন স্যার ঢুকলাম স্যার দেখি একবারে ব্ল্যাঙ্ক। আমি স্ট্রেঞ্জ হয়ে গেলাম স্যার। এরপর আপনাকে আমি 2বার ফোন দিলাম, 2বার নাম্বার বিজি স্যার। 729 আপনার জিপি নাম্বার ওটা ফোন দিছিলাম স্যার। আচ্ছা, আমি মানে খুব মানে আশ্চর্য হয়ে গেলাম স্যার, বুঝলাম না। 101 এখানে থেকে বিষয় স্যার 10 হ্যাঁ আরএফসি বুঝতে থেকে পারছি। শুরু স্যার। আমার প্রথমটা ছিল স্যার আরএফসি, ওখান থেকে স্যার করছিলাম। মামুন ভাই, বিষয়টা হলো যে এইখানে আসলে অনেক নতুন স্টুডেন্ট আছে, তো তো দেখা যায় যে ওনারা হয়তোবা এই শীটে একবারে নিউ হওয়ার কারণে এখানে অনেকেরই ভুল হচ্ছে, বা দেখা যাচ্ছে অনেকে নতুন ডাটা ইনপুট করতে গিয়ে এখান থেকে রিমুভ করে দিচ্ছে, হ্যাঁ। তো স্যার আমি আসলে তাহলে কি পার্সোনাল ভাবে কি স্যার কপি করে পার্সোনাল ভাবে আমি কাজ হ্যাঁ করে হ্যাঁ, এখানে সাবমিট করতে পারবো? করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনারা প্রয়োজনে এটা কপি করে নিবেন। তো কপি করার সময় একটু সাবধানের সাথে, যারা নতুন যারা আছেন, পুরাতন যারা আছেন তারা তো পারবেন, কিন্তু নতুন যারা আছেন আপনারা একটু সাবধানতার সহিত এইখান থেকে ডাটাগুলো কপি করবেন, যাতে ডাটাগুলো রিমুভ না হয়। কারণ রিমুভ হলে দেখা যাচ্ছে অনেকে হোমওয়ার্ক গুলো করবে এত কষ্ট করে, যদি এগুলো যদি মুছতে যায় তাহলে দেখা যাচ্ছে তাদের পোর্টফোলিও কিন্তু হারিয়ে যাবে। আর এটাকে যারা এখানে প্র্যাকটিস করতেছেন, আমি আপনাদেরকে সবাইকে বলি, আপনারা যারা লিড জেনারেশন নিয়ে কাজ করবেন, আপনাদের একটা পোর্টফোলিও কিন্তু হবে এটা, ঠিক আছে। এবং এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের একটা জব ছিল। এটা আপনারা যারা আছেন, আমি হয়তোবা এই যে ইয়াগুলো আছে, লিডগুলো আছে, এটা অনেক ক্লাসে হয়তো আপনাদেরকে দেখাই। এটা আমার প্রথম প্রজেক্টের কাজ ছিল এটা, ঠিক আছে। আমি যখন লিড জেনারেশন নিয়ে যখন আপওয়ার্ক মার্কেটপ্লেসে যখন কাজ করি, এটা আমার প্রথম একটা প্রজেক্ট ছিল $50, ঠিক আছে। এটাই মূলত আমি আমার স্টুডেন্টদেরকে বেশি প্র্যাকটিস করার জন্য দিই, কারণ এটা অনেকটা ইজি, যাতে সবাই যাতে আসলে প্রথম অবস্থার জন্য সহজ জিনিস দিয়ে যেন শুরু করতে পারে। আচ্ছা, মাউন্ট ভাই আর কিছু বলবেন? না স্যার, ঠিক আছে, আচ্ছা, ঠিক ধন্যবাদ আছে, স্যার।
নিপাপু। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমারও ওই খুশিদা ম্যাম যে কথাগুলো বলতেছিল আমারও সেম প্রবলেম। আমি আমি যে আমি যে ওই আপনার দেওয়া যে নামগুলো ধরে লিঙ্কে প্রবেশ করতেছিলাম ওখানে আমি কোনো নাম পাই নাই। এর জন্য ওই ফার্স্ট নাম থার্ড মানে লাস্ট নাম ওগুলো বের করতে আমার খুব সমস্যা হচ্ছে। আমি যে কি বের করছি এলোমেলো করে সব ভাবে ভেবে বের করতে কোথাও। আর আগ্রহটা হয়তো নিপাপু, আপনার কথা অনেক হালকা হয়ে আসতেছে, ঠিক আছে? আমি আপনার সম্পূর্ণ কথা ক্লিয়ার বুঝতেছি না, ঠিক আছে আপু? আচ্ছা আমার মাইক্রোফোন যে হেডফোনটার কারণে হয়তো এরকম হয়। আহ, ওই খুশিদা ম্যাম যে কথাগুলো বলতেছিল না ওই সেম প্রবলেমটা আমারও হচ্ছে। আমি আর কি আপনার ওই প্রবলেমটা বলেন, আপনার খুশিদা ম্যাম এটা না, আপনার প্রবলেমটা বলেন কি? আমার প্রবলেম হচ্ছে মানে ওই ফার্স্ট নেম লাস্ট নেম আমি ক্লিক করলে পরে মানে কোনো নাম আসে না, কোনো নাম পাচ্ছিলাম না। তারপরে ওই কি বলে ওই লিঙ্কডিনের আপনি দিচ্ছেন একটা যে বিজনেস ইমেল বিজনেস লিঙ্কডিনের প্রোফাইল ওইটা আমি বের করতে পারি নাই। আমি শুধু ওই যে পার্সোনাল যেটা সেটা দিচ্ছি। এখন তো আপনারা যদি কোনো পার্সনের ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম যে বলতেছেন, আপনার যে পার্সনের লিঙ্কডইনের প্রোফাইল যদি ফাইন্ড এখন আউট তো না করতে দেখালেন, পারেন, এখন তো দেখাইছেন, এখন পারবো। তাহলে তো প্রশ্ন করার দরকার নাই, ঠিক আছে? আমি যেহেতু বলে ফেলছি তো প্রশ্ন হ্যাঁ হ্যাঁ এটা না, অন্য হ্যাঁ কোনো হ্যাঁ। প্রশ্ন থাকলে বলেন। আমি ওই যে লিঙ্কডিনের বিজনেস ইমেল দেওয়া বের করতে পারি না। লিঙ্কডিনের দুইটা, একটা হচ্ছে যে পার্সোনাল লিঙ্কডিন কি বলে লিঙ্ক, আর একটা বিজনেস লিঙ্ক, বিজনেসটা বের করতে পারি না। বিজনেস মেইলটা বের করার জন্য তো আমি অ্যাপোলো দিয়ে দেখালাম যে আপনারা পার্সনের বিজনেস মেইলটা কিভাবে বের করবেন, এটা তো দেখালাম ক্লাসে আজকে। না স্যার দুইটা লিঙ্কডিনে দুইটা লিঙ্ক দিচ্ছেন না, একটা পার্সোনাল একটা বিজনেস, ওই বিজনেসটা বের করতে পারি না। আজকে ক্লাস কি আপনি দেখেছেন? হ্যাঁ প্রথম থেকেই বসে আমি। ক্লাসে কি দেখেছি একটু বলেন তো আমাকে, একটু একটু বলেন। তার আপনি তো ইমেল বের করাটা দেখালেন না, হ্যাঁ, ইমেলটা পার্সনের বিজনেস ইমেল গুলো বা বিজনেস মেইল গুলো দেখালাম। সিটে ওই যে যারা যারা কাজ করতেছে তাদের নামের পাশে একটা ঘর আছে না, লিঙ্কডিনে একটা পার্সোনাল লিঙ্ক আর একটা বিজনেস লিঙ্ক। এখানে বিজনেসের ইউআরএলটা দেখাবেন আর কি, পার্সনের বিজনেস পার্সনের মেল বা ইয়া না, তো এখানে তো হলো যে কোম্পানি থাকবে, কোম্পানির লিঙ্কডইনের প্রোফাইলটা, কোম্পানির লিঙ্কডইনের প্রোফাইল, এখানে কোম্পানির যে সি লেভেল থাকবে বা এমপ্লয়ি যারা থাকবে তাদের প্রোফাইলের কথা বলা হয় নাই। লাস্টের দিকে যেটা দিছিলাম সেটা হলো যে যে কোম্পানির আপনি লিডটা বের করতে চাচ্ছেন এই কোম্পানির একটা লিঙ্কডইন প্রোফাইল থাকবে, ঠিক আছে? যেমন আমরা যখন বিজনেস করি আমাদের নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকে, আমাদের আবার একটা পেজ থাকে, ঠিক আছে? তো এইখানেও দেখা যাচ্ছে বিজনেসের একটা পেজ আছে, লিঙ্কডইন পেজ আছে, ঠিক আছে? ওইটার লিঙ্কটার কথা বলছি, তো ওইটার লিঙ্কটা কি বের করতে পারেন না? একটু দেখা দিলে ভালো হতো, আমি ওইটা ওইটা খুঁজে পাই নাই। তারপরে আমি ওইটা মানে তো ওই আমি তাহলে আপনি ওই 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 ক্লাসটা ওই ক্লাসের রেকর্ড একটু ভালো করে দেখেন। আমি কিন্তু ওইখানে দেখাইছিলাম। ওয়েবসাইটে গেলে পরে আমি যে মেলটা পাই মানে পেলাম ওখানে সেটাই আমি বসাই দিচ্ছি, বা লিঙ্কডিনে গেলে পরে যেটা পেয়েছি সেটাই বসাই দিচ্ছি আমি। কিন্তু আচ্ছা, আমি আবার আবার দেখাচ্ছি আপনাদেরকে একটু, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে দেখবেন। ধরেন আমি এটার কথাই বলি, ঠিক আছে? এটা কপি করে নিলাম, নিয়ে গুগলে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? স্ক্রিন শেয়ার হয় নাই, স্ক্রিন শেয়ার হয় নাই স্যার। আচ্ছা, আমি শীটে আসলাম, ঠিক আছে? শীট থেকে ধরেন হলো আমি কি করলাম, এই যে এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি গুগলে ধরেন এই যে এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে কি লিখবো, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, এই দেখেন লিঙ্কডইন প্রোফাইল দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমরা কি, এই দেখেন তো এখানে কিন্তু একটা প্রোফাইল কিন্তু পেয়ে গেছি, তো এটা ওপেন করি। এই যে এটা হলো ইউআরএলটা, ঠিক আছে? কোম্পানির লিঙ্কডইন বিজনেস পেজ যেটা, এটাকে বলে, ঠিক আছে? তো তো এটা কি কোথায় দিবেন, এটা দেখা যাচ্ছে ওই যে লিঙ্কডইন পেজের এই যে লিঙ্কডইন বিজনেস পেজ যেটা বললাম, ঠিক আছে? এইখানে দিবেন। এটা এখান থেকে নিয়ে এখান দেবো। আমি দিচ্ছি ওই যে আগের টপে ইউআরএল পার্সোনাল যেটা, তাহলে স্যার ওই পার্সোনালটা কোনটা দিব? ওই যেমন এখানকার প্রেসিডেন্ট সিইও তাদেরটা। অবশ্যই পার্সনের তো লেখাই আছে, স্পষ্ট লেখা আছে যে লিঙ্কডইনের পার্সন ইউআরএল, পার্সনের লিঙ্কডইন প্রোফাইল বা পার্সনের লিঙ্কডইন লিংক, ওই ঠিক আছে? কোম্পানির যারা সিইও বা ডিরেক্টর তাদেরটা দিব ওখানে। অবশ্যই। আচ্ছা আচ্ছা, এটা আমি বুঝতে পারিনি, আমি এখন বুঝলাম। আচ্ছা ঠিক আছে। না বুঝলে ক্লাসের রেকর্ডগুলো আবার দেখবেন, হ্যাঁ?
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। তার কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ একবারই দিব। প্রয়োজনে আপনারা প্রশ্নগুলো খাতা কলমে লিখে আমাকে, প্রয়োজনে আপনাদের 5টা প্রশ্ন থাকলে 5টা প্রশ্ন একসাথে করে ফেলবেন, আমি যাতে এক এক করে সবার সমাধান দিতে পারি। নয়তো দেখে ক্লাস সারা রাত করতে পারবো, ক্লাস শেষ হবে না। আপনাদের একটার পর একটা প্রবলেম মনে হবে, কারণ আপনারা কিন্তু, আমি শুনেন, আপনারা যারা এখানে ক্লাস করতেছেন 15 জন 20 জন, আপনারা আসলে কতটুকু প্র্যাকটিস করেন এটা কিন্তু আমি কিন্তু বুঝতে পারি। হয়তোবা এটা বুঝতে পারি না কে প্র্যাকটিস করতেছেন বা কে ক্লাসের রেকর্ড গুলো দেখতেছেন, এটা হয়তো বুঝতে পারি না। তবে একটা জিনিস বুঝতে পারি, যে আপনারা সবাই ক্লাসের রেকর্ড দেখেন না বা ক্লাসের প্র্যাকটিস করেন না। কেন জানেন? কারণ আমি যখন ইউটিউব চ্যানেলে যখন ভিডিওটা যখন দেই, ওইখানে আমি ভিউয়ার কতজন আছে এটা কিন্তু নোটিস করি। তো এখানে দেখা যাবে যে আপনি 5 জন নোটিস ভিউয়ার আছে, তার মানে 5 জন দেখেছে, আমি ধরে নিতে পারি। আমার কথা কি ক্লিয়ার? তো আজকের পর থেকে আপনারা যারা ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আপনি ভিডিওতে রিয়েক্ট দিবেন, কমেন্ট করবেন। যখন আমি রিয়েক্টটা দেখবো, কমেন্ট দেখবো, তো আমি ধরে নিব যে আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখছেন বা ভিডিওটা আপনারা ভিউ করছেন, দেখছেন, আপনারা ভিডিওটা দেখে প্র্যাকটিস করার চেষ্টা করছেন। আমার কথা কি ক্লিয়ার সবাই? আর কারো কোনো প্রশ্ন আছে? ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, চৈতন্য শাহ বলেন। স্যার আমাদের যে অ্যাপোলো আইডিটা লগ ইন করালেন, ওটা কি আপনি লিঙ্কডইন এর সাথে অ্যাড করব না ক্রোমো বাজারের সাথে অ্যাড করব? ক্রোমের সাথে, লিঙ্কডইনের সাথে কোনো অ্যাড হবে না, ক্রোমের সাথে অ্যাড করলে হবে। হ্যাঁ, ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আরেকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করেন, তার কেউ করতেছেন, আপনি করেন। স্যার, স্যার ওই আপনি যে শীটটা দিচ্ছেন, শীটের মধ্যে তো অনেকগুলো কোম্পানির ওয়েবসাইট আছে, ওর নাম দেওয়া আছে। সেগুলো নিয়ে যখন আমি ওই গুগলে সার্চ করি, তখন আমি ওই ওয়েবসাইটে আমি ফার্স্ট নেম লাস্ট নেম আমি কি দিব? ওটা তো একটা কোম্পানির নাম। ফার্স্ট নেম লাস্ট নেম মানে তো একটা ব্যক্তির নাম, তাই না? আমি সেখান থেকে তো কোনো নাম খুঁজে পেতেছি না। শুধুমাত্র ডিরেক্টরটা যদি না পাই, তাহলে আমি কার নাম দিব? কিভাবে দিব? নাম খুঁজে না পেলে আমি দেখালাম কিভাবে আপনার যে বিজনেসের যদি পেজটা পান, ওইখান থেকে আমি পার্সনের নামটা কিভাবে খুঁজে বের করবেন এটা তো দেখালাম। তাও যদি না হয়, তাহলে আপনি সিইও লিখবেন, অথবা ফাউন্ডার লিখবেন, না হলে ওনার লিখবেন, অথবা ম্যানেজার লিখবেন, অথবা ডাইরেক্টর লিখবেন। লিখে বিজনেসের নামটা দিয়ে আপনি পেস্ট করবেন, গুগলে অবশ্যই আপনাকে দেখাবে। আর না দেখালে তো ব্ল্যাঙ্ক থাকবে, জোর করে তার বসানো যাবে না। আপনি যদি না পান, একবারে ব্ল্যাঙ্ক থাকবে এটা, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার একটা সমস্যা ছিল আমার। বলেন। স্যার ওই শীটের মধ্যে যখন কাজ করতে যাই হঠাৎ করে, এটা টেকনিক আমারই সমস্যা হয় বোধ হয়, হঠাৎ করে লাইন গ্যাপটা বেড়ে যায় স্যার, এটা আর আমি পরে ঠিক করতে পারি না। আচ্ছা, লাইন গ্যাপটা বেড়ে যায় হলো দেখা গেছে যখন আপনার কোনো একটা ওয়ার্ড যখন দেখা গেছে আপনার নিচের দিকে চলে যায়, ঠিক আছে, তখন দেখা গেছে এটা জি। বড় হয়ে যায়। তখন আপনাকে এটা কি করতে হবে? এটাকে একটু ব্যাক স্পেস দিয়ে ঠিক করতে হবে। ধরেন এরকম হয়ে গেল, আমি দেখাই আপনাদেরকে। স্যার আমারই কয়েকটাতে আছে স্যার ওকে। আচ্ছা আচ্ছা, এগুলো দেখা গেছে ওই ব্যাক স্পেস দিয়ে ঠিক করে নিতে হবে, যদি একটু বড় হয়ে যায়, মানে এই ঘরটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই না? যে জি যে কোনো একটা ঘর বড় হয়ে যাচ্ছে। জি। তবে প্র্যাকটিস করতে হবে শীটে প্রয়োজনে আপনি আলাদা একটা শীট করে নেবেন, ওই শীটটা প্র্যাকটিস করবেন। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে কোন কোন প্রবলেম গুলো হচ্ছে, আর এই প্রবলেম গুলোর সমাধান গুলো আপনি নিজে নিজে বের করতে পারবেন যদি প্র্যাকটিস করেন, তাহলে এটা মনে থাকবে। আদারওয়াইজ জি দেখা গেছে মনে থাকবে না, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। আর লিড জেনারেশন বিষয়টা হলো প্র্যাকটিস নির্ভর। এইখানে যদি আপনি প্র্যাকটিস না করেন, যত এক্সপার্টই হন না কেন, একটা সময় আপনি কাজ ভুলে যাবেন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কারো কোনো যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা